ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম ব্যাপারীর পরিবারের কানাডায় বাড়ি রয়েছে বলে জানা গেছে। 2018 সালে আব্দুস সালাম ব্যাপারী ও তার স্ত্রী মাহবুবুন নেসার নামে বাড়িটি কেনা হয়। 2023 সালে বাড়িটির মালিকানার অংশ থেকে আব্দুস সালামের নাম বাদ দিয়ে তার এক ছেলের নাম দেওয়া হয়। পরে পুরো মালিকানা স্থানান্তর করা হয় তার স্ত্রীর নামে। বাড়িটি কানাডার টরন্টোতে। স্থানীয় ভূমি নিবন্ধন অফিস থেকে পাওয়া তথ্য বলছে 2018 সালের 28 মার্চ আব্দুস সালাম ব্যাপারী ও তার স্ত্রী মাহবুবুন নেসার নামে বাড়িটি কেনা হয়। স্থানীয় একাধিক সূত্র বলছে বাড়িটির বর্তমান দাম বাংলাদেশি মুদ্রায় 20 কোটি টাকা। কেনার সময় বাংলাদেশি মুদ্রায় প্রায় 12 কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। কানাডায় বাড়ি থাকার বিষয়টি নিয়ে জানতে আব্দুস সালাম ব্যাপারী বলেন, বাড়িটি তার সন্তানেরা কিনেছেন। সন্তানেরা কি করেন জানতে চাইলে তিনি বলেন, তারা সবাই পেশাজীবী। কথা বলার এক পর্যায়ে আব্দুস সালাম তার অফিসে যাওয়ার জন্য বলেন এবং ব্যক্তিগত বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে মামলা করার হুমকি দেন। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে আব্দুস সালাম ব্যাপারীর নিয়োগ হয় গত বছর 11 নভেম্বর। তার নিয়োগে তাড়াহুড়ো ছিল। একাধিক সংশোধন করা হয়েছে বিজ্ঞপ্তির শর্ত। নিয়োগের যোগ্য করতে তাকে পদোন্নতিও দেওয়া হয়েছে। এরপর কোনো ধরনের সাক্ষাৎকার ছাড়াই 3 জনের তালিকায় আব্দুস সালামের নাম সবার উপরে দিয়ে পাঠানো হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। মন্ত্রণালয় আব্দুস সালামকেই নিয়োগ দেয়। এ বিষয়ে জানতে চাইলে নতুন সরকারের স্থানীয় সরকার পল্লী ও সমবায় মন্ত্রী ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি এখন পর্যন্ত ভদ্রলোককে চিনি না, নামও জানি না। তার সঙ্গে আমাদের এখন পর্যন্ত মিনিস্ট্রিতে কোনো কথা হয়নি। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এসেছে 2 সপ্তাহ পার হয়নি। মন্ত্রণালয় সম্পর্কে পুরোপুরি ধারণা তিনি এখনও নিতে পারেননি। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের বিষয়ে খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত বলা যাবে বলে তিনি উল্লেখ করেন। আব্দুস সালাম, প্রজন্ম 24।